শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেকটা ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক দিন আগেকার, ওই যে সরস্বতী পুজোর দিনকার। সরস্বতী পুজোর দিন আমার সোনামাকে কিরকম সাজিয়েছিলাম শাড়ি টাড়ি পরিয়ে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মা বাসি কাজবাজ সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। তো দেখো, ঠাকুরতলাটা ধুয়ে মুছে আলপনা দিতে কতটা সুন্দর দেখতে লাগছে। আমরা সকলেই কিন্তু জানি সরস্বতী পুজোর দিন হলুদ দিয়ে চান করতে হয়, মানে কাঁচা হলুদ মেখে চান করতে হয়। কিন্তু এইবারে আমি সোনামাকে একটু অন্যরকমভাবেই স্নান করিয়েছিলাম। তো জানো তো বন্ধুরা, আমার দাদু মহাকুম্ভের মেলায় গিয়েছিল। তো সেই মহাকুম্ভে স্নান করে জলও কিন্তু এনেছিল। সেই মহাকুম্ভের জল একটি ভালো পাত্রের মধ্যে জল দিয়ে, সেই জলের মধ্যে কিন্তু মহাকুম্ভের অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো তার মধ্যে কিন্তু 7 রকমের ফুল, তুলসী পাতা, ধান, ধূপ আর একটু সোনার রূপও দিয়েছিলাম। এই জলটা দিয়েই কিন্তু সোনামাকে আজকে স্নান করাবো। তার আগে কিন্তু সোনামাকে অল্প একটু হলুদও গায়ে ছুঁয়ে দিয়েছি। এভাবে যে বাচ্চাদের স্নান করালে তাদের পক্ষে অনেকটা ভালো, সেটা কিন্তু আমি জানতাম না। এই প্রথমবারই সোনামাকে এরকমভাবে স্নান করালাম। আর সোনামা না এই স্নান করানোটাকে এত তার ভালো লেগে গেছে, সবসময় সে বলতেই থাকে যে ফুল চান করব, ফুল চান করব। মানে জলের মধ্যে অনেক রকম ফুল দিয়ে তাকে স্নান করানো হয়েছে, তো সেইটা সোনামার অনেকটাই ভালো লেগেছে। সোনামাকে স্নান টান করানোর পর দেখো এখানে চলে এসেছি আলতা পরাতে। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে এখানে একটা কথা শেয়ার করি। কিছু কিছু মানুষ আছে, যেই মানুষগুলো এসবগুলোকে দেখে না অনেকেই আদিক্ষেতা বলে মনে করে এত ছোট মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে, এত সাজিয়ে গুজিয়ে ভিডিও করার কি আছে, এত ভিডিও পোস্ট করার কি আছে। হ্যাঁ, অনেকেরই এটা আদিক্ষেতা বলে মনে হতেই পারে, কিন্তু আমি একটা কথা মনে প্রাণে মানি। জানো তো, প্রতিটা বাবা মায়েরই উচিত তাদের মেয়ে সন্তানকে রাজকন্যার মতন করে বড় করে তোলা। কখনোই কোনো বাবা মার উচিত না তাদের কন্যা সন্তানকে এটা বলা যে তুমি তোমার সকাল রাত সমস্ত কিছু বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে পূরণ করো। কারণ আমি এটা খুব ভালো করেই বুঝি, শ্বশুরবাড়িতে কেউই কখনো একটি বাড়ির বউয়ের ফিলিংস কখনো বুঝবে না। বাড়ির শ্বশুর শাশুড়ি আর বাবার বাড়ির বাবা মার মধ্যে অনেকটাই তফাৎ আছে। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি দেখবে তুমি কতটা খাটছো, তুমি দিনরাত কতটা খেটে কতটা চোখ মুখ কালো করলে, কতটা তোমার শরীর শুকিয়ে গেল। হ্যাঁ, এটাই দেখবে। যদি তুমি সেটা না করতে পারো তাহলেই তুমি হয়ে যাবে খারাপ। কিন্তু বাবার বাড়িতে বাবা মা দেখবে যে আমার মেয়ে কতটা ভালোভাবে খেয়ে পড়ে কতটা সুখে শান্তিতে আছে। তাই আমাদের প্রতিটা বাবা মারই উচিত পরের ভরসায় পুকুর না কেটে নিজেদের সন্তানকে নিজেদের সাধ্য মতন আদরে, আহ্লাদে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, যতটা নিজেদের সামর্থ্য অনুযায়ী ততটা কিন্তু তাদেরকে ভালো রাখার চেষ্টা করা। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো সোনামাকে কিন্তু আমার সাজানো হয়ে গেছে। আর এই দেখো সাজিয়ে ফেলেছি। এবার সোনামাকে নিয়ে যাচ্ছি আমাদের পাড়ার ক্লাবে যে ঠাকুরটা এসেছে সেই ঠাকুরটা দেখাতে। আমার সোনামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কিন্তু শাড়ি টাড়ি না আমি অতটা সুন্দর করে পরাতে পারি না, নিজেই অত সুন্দর করে শাড়ি পরতে পারি না। তো দেখো, এইটুকু ছোট্ট মেয়েকে কিন্তু শাড়ি পরাতে আমার বেশ খাটনি হয়েছে। তাই কিন্তু শাড়ি পরানোর ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এতটা বিরক্ত লাগছিল কি বলবো, কিন্তু অনেকটা ধৈর্য ধরে কিন্তু সোনামাকে শাড়িটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই দেখো, আমার মা, বড় মা আর আমার বোন গিয়েছিল বাজারে। হ্যাঁ, আজকে তো গোটা রান্না হবে, গোটা সিদ্ধ বিকেলে, তো তার জন্যই বাজার করতে গিয়েছিল। সবাই এসে সোনামাকে দেখে নানান ধরনের কমেন্ট করছিল, এ ভালো লাগছে, সুন্দর লাগছে। কিন্তু আমার বোন বলছিল শাড়িটা তুই কিভাবে পরিয়েছিস, তাই দেখো শাড়িটা সুন্দর করে পরিয়ে দিল। আর আমার কাছে না অত কিছু সাজগোজ ছিল না, হার অত কিছু ছিল না। তো সোনামার মাসি কিন্তু সোনামাকে তার সমস্ত সাজগোজ দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিল। আমি যেরকম সাজিয়েছিলাম তার থেকেও কিন্তু আরও বেশি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার আবার কাজে লেগে গেছি। এই দেখো, মা যে কাঁচা আনাজগুলো কিনে এনেছিল বাজার থেকে, সেগুলোই আমি কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে রাখছি। বিকেলবেলা কিন্তু এগুলো দিয়েই গোটা সেদ্ধ হবে। আর আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন, আজকে তো নিরামিষ খেতে হয়, তো নিরামিষ খিচুড়ি বানিয়েছিল বড় মা। আজকে ঘরে আর ভাত খেলাম না, বড় মা বললো আমাদের ঘরে খিচুড়ি খেয়ে নে। তাই দেখো, বড় মায়েদের বাড়িতে কিন্তু খিচুড়ি খেতে এসেছি। সরি, বড় মাদের বাড়িতে কেন বলছি, আমাদের কিন্তু একটাই বাড়ি। তো দেখো, বড় মায়েদের ঘরের খিচুড়ি খাচ্ছি আজকে। দেখো, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, অনেক কিছুই ভাজা হয়েছিল। তো সেগুলো দিয়ে কিন্তু আজকে
খিচুড়িটা খেলাম, আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল, আর কলা পাতায় খেতে তো আরোই ভালো লাগছিল। তো বন্ধুরা দেখো, আমার সোনামাকেও কিন্তু আলাদা কলা পাতাতে আলাদাভাবে খেতে দিয়েছিল। সোনামা দেখো কত সুন্দর খাচ্ছে, যত না খিচুড়ি খেয়েছে তার থেকে তো বেশি আলু ভাজা খেয়ে খেয়েই পেট ভরিয়ে ফেলেছে, কারণ আমার সোনামাটা না একটু আলু ভাজা খেতে বেশিই ভালোবাসে। তো দেখো ভাই, আমি, সোনামা এদিকে খেতে বসেছি, আর ওদিকে দেখো আমার বোন, আর ওটা হচ্ছে আমার বোনের বর। তো আমার বোনের বর এসেছিল, আর আমার বোনের বরকে কিন্তু আমার বোন খেতে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও করে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, সবাইকে টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।